বালুইগাছি গ্রাম নিয়ে একটি গল্প, ভূতের গল্প। অবশ্যই নিচে বালুইগাছি গ্রাম নিয়ে একটি ভূতের গল্প লিখছি, যা গাছ হমছমে, রোমাঞ্চকর এবং গ্রামীণ বাংলার আবহে আবৃত। এই ভিডিওটি একটি কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। গল্পের নাম বালুইগাছের সেই রাত। স্থান বালুইগাছি গ্রাম, পশ্চিমবঙ্গ। সময় এক অমাবস্যার রাত। গল্পের শুরু হচ্ছে। লেখক এস.কে. হাবিব। বালুইগাছি গ্রামটা বাইরে থেকে যেমন শান্ত, ভিতরে তেমনই রহস্যময়। এই গ্রামের একটা পুরনো প্রবাদ ছিল, যেই রাত 12টার পরে বাঁশবনের পথে পা দেবে, সে ফিরে আসবে না আর কখনও ঘরে। কিন্তু আজকের ছেলেরা তো এইসব মানে না। আসিফ শহর থেকে গ্রামে এসেছিল দাদুর বাড়ি বেড়াতে। কলেজ ছুটিতে বালুইগাছিতে ঢাকা তার কাছে যেন অ্যাডভেঞ্চারের আরেক নাম। একদিন সন্ধেবেলা দাদু গম্ভীর গলায়, এই বালুইগাছির বাঁশবনের দিকে যাস না আসিফ, অনেক পুরনো গল্প আছে ওখানে। কেউ কেউ বলে এক বুড়ি নাকি মরে গিয়েও ওইখানেই ঘোরে। আসিফ হেসে, আরে দাদু, এখনকার যুগে এসব ভূতের গল্প কেউ বিশ্বাস করে? দাদু, বিশ্বাস না করলে তুই নিজেই দেখে আয়। তবে মনে রাখিস, আমাবস্যার রাতে ও পথের দিকে তাকিয়েও দেখিস না। আসিফ কৌতূহল বাড়তে থাকে। বন্ধু মারুফ আর হাবিব নিয়ে ঠিক করল আজ রাতেই বাঁশবনের ভেতর যাবে। রাত 12টা, চাঁদের আলো নেই, অন্ধকারে শুধু শিয়ালের ডাক আর রাত চড়ার শব্দ। 3 বন্ধু হাতে টর্চ নিয়ে ঢুকল বাঁশবনের ভিতরে। রাত 12টা। মারুফ, তোর তো ভূতের ভয় নেই, কিন্তু আমার বুক ধরফর করছে রে। রাত 12টা। আসিফ, ভয় পাবি না, এসব সব বানানো গল্প। ঠিক তখনই হঠাৎ এক ঠান্ডা বাতাস বয়ে গেল, এক বিশ্রী গন্ধ, যেন পচা কিছু। হাবিব বলল, এই, ওই যে সামনের গাছটার নিচে কে যেন দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরে। টর্চ ফেলে আসিফ তাকাল। এক বুড়ি, লম্বা সাদা চুল, মুখ দেখা যায় না, নিচু হয়ে দাঁড়িয়ে যেন কিছু খুঁজছে। বুড়ির গলা, আমার কাঠের চুলোর হাঁড়ি দেখছ রে তোরা? আমার হাঁড়ি, কে নিয়েছে আমার হাঁড়ি? মারুফ বলল, দৌড় রে! 3 জন প্রাণপণে ছুটে পালালো, কিন্তু পেছন থেকে কান্নার শব্দ আর পায়ের ছাপ যেন তাদের পিছু নিয়েছে। আসিফ পড়ে গেল, পায়ে কিছু একটার ছোঁয়া, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আসিফ চিৎকার করে উঠল, বলল, আম্মু! কিভাবে তারা ফিরে এলো কারও মনে নেই। পরদিন সকালে আসিফের জ্বর 104, আর সে শুধু একটাই কথা বলছিল, সেই হাঁড়ি খুঁজছে এখনও, বলেছিলাম আমি নিইনি। গল্পের শেষে, আজও বালুইগাছির বাঁশবনের পাশ দিয়ে কেউ অমাবস্যার রাতে হাঁটে না। সেই বুড়ি এখনও হাঁড়ি খুঁজে বেড়ায়, যার রান্না শেষ হয়নি মৃত্যুর আগেও। তুমি যদি কান পাতো শুনতে পাবে, হাঁড়ি, আমার হাঁড়ি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানাবো। লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।